কে আমার জীবনের অবলম্বন করা। কোরআন অনুযায়ী আমার জীবনকে যদি আমি সাজাতে পারি, তাহলে আমার জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাদের সাথে মিলবে। কোরআনের হেদায়েতের মৌলিক অর্থ এটা। এখন হিসাব করার বিষয়, আমাদের ভিতর কয়জন তেলাওয়াত শুদ্ধ? কথা বুঝেন। কয়জনের তেলাওয়াত শুদ্ধ? সবার তেলাওয়াত শুদ্ধ। তাহলে তেলাওয়াত শুদ্ধ যদি আমি করতে না পারি, আমি তো ১ম স্তরেই আসতে পারিনি। মুশরিকদের চেয়ে আলাদা স্তর, আমার নাম আমি দিতে পারিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবাদের জীবনের সাথে জীবনে মিলা তো বহু দূরের কথা। আমি যদি তেলাওয়াত কোরআনের এখন পদার্পণই করে নিই, তাহলে আমার যদি পরিচয় আমি মুশরিকদের চেয়ে আলাদা করতে চাই, আমার তেলাওয়াতে কোরআনের প্রতি মনোযোগ হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনকে যেভাবে নিয়েছেন, আমরা কোরআনকে ওইভাবে কি করতে হবে? আমাদের জীবনে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চেয়ে বেশি জানেওয়ালা লোকের সংখ্যা অবশ্যই কম। বুঝেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সবচেয়ে বেশি জানেওয়ালা কে? যদি নাম তালিকা দেওয়া হয়, এর ভিতর একজন, যারা সিরিয়ালে ১ম কাতারে নাম লেখাবে এদের ভিতর একজন কে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনকে যে হেদায়েত রূপে গ্রহণ করেছে, ও হেদায়েত রূপে গ্রহণ করাটা কিভাবে? ওই ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে জিজ্ঞাসা করা হয়েছে। ওয়াকাদ সুইলা সাইতা রাসূলুল্লাহ তাআলা আনহা আন খুলুকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালাত কানা খুলুকুহু আল কোরআন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ব্যাপারে জানতে চাওয়া হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা কেমন? ওই রাসূলের জীবনী যদি জানতে চাও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো কোরআনকে দেখে নাও। এই কোরআনই রাসূলের জীবন, আর রাসূলের জীবনে কোরআন এর কোনো ব্যবধান নাই। কোরআনের যা বাস্তব নমুনা, এই বাস্তব নমুনা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। তাহলে আমি হেদায়েতের উপর যদি উঠতে চাই, আমি পবিত্র কোরআনকে হেদায়েত রূপে যদি গ্রহণ করতে চাই, তাহলে ১ম ধাপ হলো আকর্ষণ, ২য় ধাপ হলো তেলাওয়াত, আর ৩য় মৌলিক ধাপ হলো কোরআন অনুযায়ী আমার জীবনকে সাজানো, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনকে সাজিয়েছে। জীবনকে সাজানো হলো, আপনি কোরআনের কোন নির্দেশ যখন আপনি শুনবেন, তখন কোরআনের নির্দেশনা শোনার সাথে সাথে কোরআনকে আপনার জীবনে বাস্তবায়ন করবেন। হুজুর, এটা আমি তো তাফসীর পারি না। কিন্তু আপনি কোরআনের যে নির্দেশ, এটা জানা তাফসীর ছাড়া জানার সুযোগ নাই। নাই। কোরআন কি নির্দেশ দিয়েছে? নামাজের নির্দেশ দিয়েছে। আপনি যদি নামাজ পড়েন, তাহলে কোরআনের নির্দেশ, আগে নামাজ পড়েন নাই। এখন নামাজ যদি শুরু করেন, তার মানে আপনি কোরআনকে হেদায়েত রূপে গ্রহণ করেছেন।